প্রথম ট্রেনে চড়ার গল্প। জীবনের প্রথম অনেক ঘটনাই সবার মনে থাকে, আমারও আছে। তা খুব ছোট বয়সের হলেও, যেমন প্রথম হাই স্কুলে যাওয়া, প্রথম কলেজ যাওয়া, প্রথম ট্রেনে চড়া বা প্রথম প্লেনে চড়া, প্রথম বিদেশ ভ্রমণ, এমনকি প্রথম প্রেমও সবার মনে থাকে। আমার আগের একটি গল্পে প্রথম মোটর সাইকেল চড়ার কাহিনী লিখেছি, আজ প্রথম ট্রেনে চড়ার গল্প লিখছি। বর্তমান যুগে বিশেষ করে শহরের ছেলেমেয়েরা এটি পড়ে বা শুনে অবাকও হতে পারে। আমি তখন ক্লাস 6-এ পড়ি, অর্থাৎ 1964 সালের ঘটনা। তখনও গ্রামের চৌহদ্দির বাইরে কোথাও যাইনি, তবে বোয়াইচন্ডী মেলাতে খুব ছোট বয়সে 2-1 বার গিয়েছি এবং ভীষণ দর্শন বিডিআর ট্রেন বা বড় দুঃখের রেলগাড়ি চাক্ষুষ দেখেছি বোয়াই স্টেশন ঢুকতে বা বার হতে। অবশ্য গ্রামে সিনেমা হল থাকাতে সিনেমাতেও ট্রেন দেখেছি, তাই ট্রেন দেখার বা চড়ার কৌতূহল এবং আকর্ষণ ছিল খুব বেশি। অবশেষে আমার 11 বছর বয়সে সেই সুযোগ এলো। এটাও শুনে অনেকে অবাক হবেন যে প্রথম বাসে চড়ার আগে ট্রেনে চড়েছি, কারণ বাস রাস্তা ছিল 10 কিলোমিটার দূরে, কিন্তু ট্রেনের রাস্তা গ্রামের পাশেই 2 কিলোমিটার দূরে ছিল। আমাদের গ্রামের বাড়িতে দত্তবংশের বেশ বড় করে লক্ষ্মী পূজা হয়। পূজায় সবার বাড়িতেই আত্মীয় কুটুম্ব আসে। সেবার স্থির হলো আমাদের বাড়িতে শেয়ারা থেকে ছোট কাকাকে আনা হবে। এই ছোট কাকা আমার থেকেও 1 বছরের ছোট এবং বন্ধুর মতো ছিল। তখন বাস বা পাকা রাস্তা ছিল না, তাই ট্রেনে যেতে হবে ও আসতে হবে। তাই লক্ষ্মী পুজোর 2-1 দিন আগে বড় দাদার সাথে সকালবেলায় বোয়াই রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। ঠিক হয়েছিল বড় দাদা আমাকে শেয়ারাতে নামিয়ে দিয়ে উনি শ্যামসুন্দর কলেজ হোস্টেল চলে যাবেন কোনো কাজে। প্রথম মোটরসাইকেল চড়ার কাহিনীতে এই দাদার কথাই আছে। এনার জন্যই চড়া হয়নি, বরং প্রহার জুটেছিল। যখন রেল স্টেশন থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে এসেছি, তখন দেখতে পেলাম ট্রেন স্টেশনে প্রবেশ করছে। মনটা হায় হায় করে উঠল। ভাবলাম জীবনের প্রথম ট্রেনের চাপা বোধহয় আর হলো না। দাদা বলল, জোর দৌড় লাগা, এখানে 2টো ট্রেনের ক্রসিং হবে, স্টিম ইঞ্জিন, তাই জল নেবে, ভয় নেই, ঠিক পেয়ে যাব। ছুটে গিয়ে যে কোনো কামরাতে উঠে পড়বি, আমার একটু সময় লাগবে, সাথে ব্যাগ আছে এবং টিকিট কাটতে হবে। তাই এই দাদা সব ব্যাপারেই লেট ছিল, বাড়ি থেকে বার হতেই দেরি হয়েছিল। কম বয়সের জোর দৌড় দিয়ে একেবারে ট্রেনের কাছে চলে এলাম। ট্রেন তখন বিশাল ফানেলের সাহায্যে কয়লার বয়লার ইঞ্জিনে জল ভরছে। ইঞ্জিনের চেহারা ও গর্জন শুনে ভয় পেয়ে গেলাম, তাও সাহসে ভর করে ইঞ্জিনের পরের কামরাতেই উঠে পড়লাম। সে কি রোমাঞ্চ, বলে বা লিখে প্রকাশ করা যাবে না। ইতিমধ্যে দাদাও ছুটে এসে টিকিট কেটে আমার কামরার কাছে এসে বলল, নেমে আয়, পিছনের কামরাতে চল। প্রথম কামরাতে বসলে চোখে কয়লার ধোঁয়া লাগবে এবং কালো কালো গুঁড়ো পড়বে চোখে। নেমে 2টি পরের কামরাতে গিয়ে কাঠের সিটে বসলাম। এই ট্রেনটি বিডিআর ট্রেন নামেই খ্যাত ছিল। খুব ছোট ট্রেন এবং ছোট ইঞ্জিন, যদিও আমার চোখে ছিল বিশাল ট্রেন এবং ভয়ঙ্কর ইঞ্জিন। এরপর ট্রেন ছাড়ার ঘন্টি বাজলো, গার্ডের বাঁশি বাজলো, সবুজ পতাকা নড়ল এবং ড্রাইভার ট্রেনের হুইসেল বা ভেপু বাজালো। সে কি আওয়াজ! সব অবাক চোখে দেখলাম এবং শুনলাম। দাদা বললেন, একটু শক্ত করে ধরে বস, ট্রেন ছাড়ার সময় একটু ঝাঁকুনি হবে। একটা ভীষণ গর্জন করে ট্রেন চলতে শুরু করলো। হ্যাঁ, অল্প ঝাঁকুনিও হলো। এরপর আরও অবাক হলাম যখন দেখলাম সত্যি লাইনের পাশের গাছপালা পিছন দিকে জোরে ছুটছে এবং দূরে মাঠের জমি বা ঘরবাড়ি কীরকম ঘুরছে। আগেই শুনেছিলাম, এখন নিজের চোখে দেখলাম। 2-3টি স্টেশন পর ট্রেন শেয়ারা পৌঁছালো। দাদা আমাকে নামিয়ে দিয়ে আরও 3টি স্টেশন পর শ্যামসুন্দর চলে গেল। আমি হেঁটে কাকাদের বাড়ি গেলাম। বিকালের ফিরতি ট্রেনে কাকাকে নিয়ে বাড়ি এসেছিলাম। কিন্তু এই প্রথম ট্রেনে চড়ার গল্প বন্ধুদের এবং খেলার সাথীদের 2-3 দিনেও বলে শেষ করতে পারিনি। পরপর কয়েক বছরই এইভাবে ছোট কাকাকে শেয়ারা থেকে ট্রেনে করে নিয়ে আসতাম এবং খুব আনন্দ করতাম। এই শেষ বয়সে এসে ভাবি, জীবনের প্রথম রাজধানী এক্সপ্রেস ট্রেন চেপেও সেই রোমাঞ্চ পাইনি যেটা প্রথম পেয়েছিলাম।